আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই সুন্দর লেজ কালেকশন, সুন্দর এই লেজের ডিজাইনটা আপনাদের করে দেখাবো। তো দেখুন, আমি 9 তারের সুতা দিয়ে এটা তৈরি করেছি। খুবই সুন্দর একটা ডিজাইন, সিম্পলের মধ্যে। আপনারা চাইলে যে কোনো জায়গাতে এই লেসটা লাগাতে পারেন। তো হাতে যদি লাগান, দেখুন হাতে কত সুন্দর লাগবে দেখতে, এরকম লাগবে। তো এভাবে আপনারা তৈরি করে যে কোনো জায়গাতে বসিয়ে দিতে পারেন। তো চলুন কি করে এই সুন্দর লেস ডিজাইনটা তৈরি করলাম তা দেখে নিন। আজকে আমি আপনাদের যে লেসটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কুরুশ নিয়ে নিয়েছি 12 নাম্বার। এই যে 12 নাম্বার কুরুশটা নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি যা করব, একটা স্লিপ নট করে নেব। তো দেখুন, একটা স্লিপ নট করে নিলাম। নেয়ার পর আমাকে চেন করে নিতে হবে। তো চেনগুলা বেশি ঢিলও হবে না, আবার বেশি টাইটও হবে না, এই রকম চেন তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে চেন তৈরি করে নেব। তো আপনাদের যতটুকু ইচ্ছা সেভাবে তৈরি করে নেবেন। তবে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু 5টা করে চেন পর কাজ করতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন যে কয়টা চেন করবেন তাকে যেন 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 50টা, 60টা বা এরকম বেজোড় সংখ্যায় চেন করে নেবেন। মানে 50 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, এইরকম চেন করে নেবেন। তো দেখুন, আমি এইভাবে চেন করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন, আমি আমার মতো করে এইটুকু চেন করে নিয়েছি। তো এইবার আমাকে যা করতে হবে, দেখুন এখান থেকে আমি একটা চেন বাদ দেব, দিয়ে 2 নাম্বার চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবার 3 নাম্বার চেনের ওপরে সিঙ্গেল ক্রোশেট। মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা চেনের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা যদি একটা করে লাইক করেন বা কমেন্ট করেন তাহলে আমার ভিডিও কিন্তু রিচ হবে, অন্যদের কাছে চলে যাবে। তো দয়া করে এই কাজগুলো একটু করে দেবেন। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা চেনের ওপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমি কিন্তু খুব ধীরে ধীরে কাজ করার চেষ্টা করছি, আর আপনাদের সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা চেনের ওপরে সিঙ্গেল ক্রোশেট করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন, আমার কিন্তু প্রত্যেকটা চেনের ওপরে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে সিঙ্গেল ক্রোশেটটা করে নিয়েছি।
এইবার পরের স্টেপের কাজটা করতে হবে। তার জন্য এখানে আমি দুইটা চেন করে নেব, দুইটা চেন করে উল্টিয়ে নেব। দেখুন উল্টিয়ে নেওয়ার পর আমি এখানে কুরুশে কিন্তু একটা প্যাচ দিয়ে নেব। তারপর 1 2 3 4 5 এই 5 নাম্বার ঘরে আমি এইভাবে সুতাটা বের করে নেব। তো এইবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখুন আমি কিন্তু এই 3টা সুতাতে 3বার কাজ করব। তো প্রথমে দেখুন এই যে প্রথম সুতাতে এইভাবে আমি বের করে নিলাম সুতাটা। তারপরে দেখুন এইটা কিন্তু বাদ থাকবে, এই দুইটার মধ্যে দিয়ে বের করে নেব। দেখুন এই দুইটার মধ্যে দিয়ে বের করে নিলাম। তারপর যে দুইটা থাকবে এই দুইটার মধ্যে দিয়ে বের করে নেব। তো আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে দেখুন আমি দুইটা চেন করে নেব। দুইটা চেন করে নেওয়ার পর এখানে এই যে সিঙ্গেল ক্রোশেটের মতো একটা লুপ করে নেব, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথম যে লুপটা আছে সেই লুপের মধ্যে দিয়ে আমি এভাবে সুতাটা বের করে নিয়ে আসব। তারপরে আবার সিঙ্গেল ক্রোশেটের মতো একটা কাজ করব। তারপরে প্রথম যে লুপ আছে সেই লুপের মধ্যে দিয়ে কাজ করব। তো এভাবে আমি এখানে মোট 5বার কাজ করব। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমি 3বার কাজটা করে নিলাম। তো প্রথম যে লুপ থাকবে তার মধ্যে দিয়ে কিন্তু আমি শুধু সুতাটা বের করে নিচ্ছি। তো 4বার কাজ হয়ে গেল, এবার 5বার। তো 5বার কাজ করার পর এখানে দেখবেন 6টা লুপ থাকবে। তো এইবার দেখুন আমি যা করব, এই প্রথম লুপের মধ্যে দিয়ে এই 5টা বাদে দেখুন প্রথম লুপের মধ্যে দিয়ে কিন্তু আমি সুতাটা বের করে নেব। তো এখানে দেখুন এই 5টা কিন্তু সুতা থেকে গেল। তারপরে আমি যা করব, দ্বিতীয় লুপের মধ্যে দিয়ে কিন্তু সুতাটা বের করে নেব। তারপর দেখুন এখানে কিন্তু 4টা সুতা থাকবে। তারপর তৃতীয় লুপের মধ্যে দিয়ে সুতাটা বের করে নেব। তারপরে দেখুন এখানে কিন্তু 3টা লুপ থেকে গেল। তো 3টা লুপ থাকার পরে 3 নাম্বার লুপের মধ্যে দিয়ে কিন্তু কাজ করলাম। এখানে 2টা লুপ আছে। তো এইবার দেখুন এটার মধ্যে দিয়েও কাজ করলাম, আর একটা লুপ আছে, তো একটার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব। তো জিনিসটা দেখতে কিন্তু আমার এরকম। তো এইবার দেখুন আমি এখানে এইভাবে করে নেওয়ার পর যা করব, প্রথমে 2টা চেন করে নেব। নেওয়ার পর প্রথম যে ঘরটা আছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব, করে 2 নাম্বার যে ঘর দেখবেন এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে এর মধ্যে দিয়ে কিন্তু আমি কাজগুলো করব। 2 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 2টা চেন করব। তারপর 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন করব। 4 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন করব। তারপরে এই যে 5 নাম্বার যে ঘরটা আছে 5 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এটা দেখতে কিন্তু এরকম হবে। কাজটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। তো এইটার কাজ যখন শেষ হয়ে যাবে আমি আবার প্যাচ দিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে 1 2 3 4 এই যে 5 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমি আবার চলে যাব, গিয়ে আবার আগের মতোই দেখুন প্রথম লুপের মধ্যে দিয়ে একবার বের করে নেব। তারপর 2 নাম্বার লুপের মধ্যে দিয়ে একবার বের করে নেব। তারপর 3 নাম্বার লুপের মধ্যে দিয়ে আবার একবার বের করে নেব। নেয়ার পরে আগের মতোই
দুইটা চেন করে নেব। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। দুইটা চেন করে নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেটের মতো এরকম করে নিতে হবে। শুধু প্রথম লুপের মধ্যে দিয়ে কিন্তু সুতাটা বের করে নিতে হবে, একটা কিন্তু থেকে গেল। আবার সিঙ্গেল ক্রোশেটের মতো করে দেখুন দুইটা লুপ থেকে গেল। দেখুন এখানে তিনটা লুপ থেকে গেল, চারটা লুপ থেকে গেল। তো দেখুন আমার কিন্তু 5 বার করে নেওয়া হয়ে গেছে, যার কারণে এখানে মোট 6 বার লুপ আমার হবে। তো এইবার আমি যা করব দেখুন আগের মতোই আবার এই যে প্রথম যে লুপটা আছে এই লুপের মধ্যে দিয়ে কিন্তু সুতাটা একবার বের করে নেব। তারপর দেখুন এখানে কিন্তু 5টা লুপ থাকবে। তারপর আবার 2 নাম্বার লুপের মধ্যে দিয়ে বের করে নেব, তারপর 4টা থাকবে। 3 নাম্বার লুপের মধ্যে দিয়ে বের করার পর 3টা থাকবে। 4 নাম্বার লুপের মধ্যে দিয়ে বের করার পর 2টা থাকবে। 5 নাম্বারের পর একটা, তারপর শেষ। এরপর দেখুন আবার 2টা চেন করব, করে প্রথম যে ঘরটা আছে সেই ঘরের একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন। 2 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন। 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন। 4 নাম্বার ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন। দেন 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এইবার আমি আবার একটা প্যাচ দিয়ে দেখুন 1 2 3 4 এই 5 নাম্বার ঘরে আবার গিয়ে প্রথম লুপের মধ্যে দিয়ে একবার বের করে নেব, দ্বিতীয়, তৃতীয়। তো এইভাবে আবার আমি কাজটা কন্টিনিউ করব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন, আমি কিন্তু খুব সহজে এবং খুব ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে আমি পুরোটা কন্টিনিউ করে ফিরে আসছি। তো দেখুন আমার কিন্তু পুরা লেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে 2 সাইডেই ব্যবহার করতে পারেন। দেখুন, তো এটা হচ্ছে আমি ফ্রন্ট সাইড হিসেবে ব্যবহার করব, আর এটা হচ্ছে উল্টো সাইড। তো আপনারা চাইলে যে কোনো এক সাইডে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আজকে আমার লেজের ডিজাইন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলে দিচ্ছি। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।